সেই করাপশনের জিনিসটাকে চাপা দেওয়ার জন্য এটা হয়েছে, নাহলে চতুর্দিকে এত ষড়যন্ত্র, হ্যাঁ, মানে সেই সুপ্রিম কোর্ট পর্যন্ত ব্যাপারটাকে যেন ধামা চাপা দেওয়ার চেষ্টা হলো। এখানে একটা জিনিস একটু বুঝতে হবে, আমরা যদি ধরে নিই সমস্ত মানে উপরের দিকের লোকেরা একই ইন্টারেস্টে কাজ করছে, তাহলে তো ভুল হবে। তারা আলাদা আলাদা ইন্টারেস্টে কাজ করছে, একটা সমাপতন করছে। তার মানে এই নয় যে তারা একই ইন্টারেস্টে কাজ করছে। ফর এক্সাম্পল, আমি যদি চিফ জাস্টিসের কথা ভাবি, চিফ জাস্টিসের রেকর্ড করেছে সুমতো কেস নেওয়ার জন্য। এত সুমতো কেস নিয়েছে যে মানে সুপ্রিম কোর্টের গত 10 বছরের রেকর্ডে এত সুমতো কেস কখনো নেওয়া হয়। সুতরাং ইনি সুমতো কেস নেন এবং এটাও নিয়েছেন, তারপরে এটা নিয়ে একরকম ভাবে উনি হ্যান্ডেল করেছেন। হ্যাঁ, তার একটা অন্য ইন্টারেস্ট সম্ভবত ছিল, সেটার মধ্যে আমি এখানে এখনই যাচ্ছি। এইবার এই খুনটা কেন হয়েছে বুঝতে গেলে সেই সময় আরজিকরের পরিস্থিতিটা একটু বোঝা দরকার। প্রথমত, সন্দীপ ঘোষ আরজিকরে আসেন 2021-এর প্রথম দিকে এবং 2021-এর ফেব্রুয়ারি নাগাদ, এবং এসেই যেটা হয় উনি একটু মোটামুটি অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসটাকে নিজের মতন করে সাজিয়ে নেন, এবং তার থেকেও বড় কথা, উনি একদল ছাত্রের একটা বাহিনী তৈরি করেছিলেন, যাদের পেরিয়ে কখনো সন্দীপ ঘোষের কাছে পৌঁছানো যেত না, যারা তার অর্ডারে কাজ করত। যত রকম কুকীর্তি, সেটা যদি বলেন যে একটি ছেলেকে 2022 সালে দিন দুপুরে ইমার্জেন্সি বিল্ডিং এর সামনেই একটা চায়ের দোকানে এমন ভাবে মারা হয়েছিল, 10-12টা ছেলে মিলে সে ছেলেটি রক্ত বমি করতে শুরু করে, এবং তাকে যখন ইমার্জেন্সি নিয়ে যাওয়া হয় তাকে বলা হয়েছিল যে না, আমরা কোনো রিপোর্ট দেবো না। তার কারণ ওরা পুলিশে এফআইআর করতে চেয়েছিল, তারপর পুলিশে এফআইআর করতে গেলেও কিছু হয়নি। এই যে ঘটনাগুলো ঘটতো সেটা একটা বিশেষ বাহিনীর মাধ্যমে ঘটত। এইবার এই মেয়েটি সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে আমরা খুব কি বলবো বিপরীত ধর্মী দুটো চিত্র পাই। এক নম্বর হচ্ছে, অ্যাজ এ ডক্টর টু হার পেশেন্ট শি ওয়াজ লাইক দ্য গডেস। সমস্ত গরিব রুগীরা যারা ওখানকার গ্রুপ ডি পেশেন্ট, এই গ্রুপ ডি ওয়ার্কার, তারা সবসময় প্রেফার করতো ওপিডিতে ওকে রাখানোর জন্য। জুনিয়র ডাক্তাররা বলে যে আমরা সবসময় দিদির কাছে যেতাম, তারা দিদি খুব ভালো করে দেখতো, খুব যত্ন নিয়ে দেখতো। সুতরাং ডাক্তার হিসেবে ওর পপুলারিটিটা ছিল অসম্ভব বেশি, এবং সবাই ওকে পছন্দ করত। এবং এইটা শুধু হসপিটালে না, হসপিটালের বাইরেও এই জিনিসটা আমরা শুনেছি। ও যখন ওই কোভিডের সময় বিভিন্ন রকম কাজকর্ম করেছে, তার জন্য অনেক অ্যাপ্রিসিয়েশনও পেয়েছে, সেই ব্যাপারগুলো ছিল। সুতরাং ডাক্তার হিসেবে শি ওয়াজ কোয়াইট সাকসেসফুল, এবং পেশেন্টস রিয়েলি একটা লম্বা লাইন হয়ে যেত, লোকজনকে সরানো যেত। এবং কোনো গরিব পেশেন্টের যদি কিছু ওষুধ নিয়ে কেনার ক্ষমতা না থাকতো, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ডেকে সেগুলোর ব্যবস্থা করে দেওয়া যেতেছে। এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে, জুনিয়রদের সঙ্গে সম্পর্কটা কিন্তু ভালো ছিল না। মানে ওদের ভাষায় দিদির বড্ড বেশি অ্যাটিটিউড ছিল। অ্যাটিটিউডটা কিরকম, মানে ওদের ধমক ধমক দেওয়া হতো, কাজে না এলে বকাঝকা হতো, এই ব্যাপারটা ছিল, এবং এই নিয়ে নানা রকম ফ্রিকশন চলত। এখন এই ফ্রিকশন গুলো হতো, আবার মিটেও যেত। এই নিয়ে কখনো কখনো একটু বাড়াবাড়িও হয়েছে, এটা একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো, একটি পেশেন্টের একটা ওষুধের সাইড রিয়াকশন ডেভেলপ করে, তার জন্য কে দায়ী সেটা এক কথায় বলা যায় না। এখন ওষুধটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যে গাইড সে, এবং ও তাকে অ্যাকচুয়ালি ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু সে ওষুধটা দেওয়া হয় এবং একটা সাইড রিয়াকশন হয় এবং সে মারা যায় পেশেন্টকে। এবং এটা নিয়ে একটা মেডিকেল বোর্ড বসে, সেই মেডিকেল বোর্ডে ওর গাইড উপস্থিত ছিল, এবং সেখানে ওকে মানে ভালো রকম উত্তম মধ্যম দেওয়া হয়। এটা খুব আনইউজুয়াল। আমাকে মানে এই ঘটনাটা এমন একটা ঘটনা, এটা ঘটেছে অনেক দিন আগে, মানে খুনের অন্তত 3-4 মাস আগে ঘটেছে, অথচ এখনো ওখানকার ডিপার্টমেন্টের লোকেদের জিজ্ঞেস করলে তারা সবাই এই ঘটনাটার কথা মনে রেখেছে। যে তার কারণ ওদের কাছে আমরা ভুল করলে আমাদের সিনিয়ররা সবসময় আমাদের গালাগালি দেয়, কিন্তু মেডিকেল বোর্ডে ওই সিনিয়ররাই আমাদের বাঁচায়। এটাই আমাদের কালচার, ওই ডাক্তাররাই আমাদের সিনিয়র ডাক্তাররাই আমাদের ডিফেন্ড করে। সেক্ষেত্রে একজন বিজিটিকে ভয় দেয়, মানে শি ওয়াজ ট্রমাটাইজড। কারণ বাড়িতে এটা নিয়ে কথা বলেছে, মানে আই থিংক শি ফেল্ট দ্যাট শি মাইট গেট সাসপেন্ডেড, অথবা রেজিস্ট্রেশনে ওর বিরুদ্ধে কমপ্লেন হবে। সুতরাং শি ওয়াজ ট্রমাটাইজড। এবং ওর সম্পর্কে আরো একটা জিনিস যেটা বিভিন্ন লোকের মুখে শোনা যায়, অনেক সময়ও রেগে গিয়ে এই ধরনের কথাবার্তা বলেছে যে আমার অনেক পলিটিক্যাল কানেকশন আছে, আমিও দেখে নেবো।
ওর একটা সেকেন্ড ইয়ার থেকে পার্টিকুলারলি এটা পায়, সেকেন্ড ইয়ার থেকে ওর ডিপার্টমেন্টের বিভিন্ন লোকের সঙ্গে ওর নানা রকম সমস্যা চলছিল, সেগুলো সব প্রফেশনালি। যেমন ওকে নাকি প্রচুর নাইট ডিউটি দেওয়া হতো, অন্যদের তুলনায় অনেক বেশি দেওয়া হতো, এবং ওকে এক্সট্রা ডিউটি দিলে সেগুলো পরে কম্পেনসেট করা হতো। ওদের ভাষায় হচ্ছে ডিউটি ফেরত দেওয়া হতো। হ্যাঁ, এবং ও মনে করতো যে অন্য অনেক স্টুডেন্টের তুলনায় ওর সঙ্গে যে ব্যবহারটা করা হচ্ছে সেটা খুব ডিসক্রিমিনেটরি। যেমন দুজনেই হাতে একই ইয়ারে একই গাইডের আন্ডারে একজন স্টুডেন্টকে অনেক বেশি ফেভার করা হচ্ছে, ওকে করা হচ্ছে। এটা জেনারেলি মানে সেটা যে ওর সঙ্গে হয়েছে সেটা অনেককে বলেছে আর এই ঘটনাটা। এখন ও ডেফিনেটলি কোনো জায়গা থেকে কোনো হেল্প চেয়েছিল, কারণ এইরকম একটা খুন যে জায়গায় ঘটেছে একটু তলিয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা ঘটতে গেলে শুধু চেস ডিপার্টমেন্টের সঙ্গে গন্ডগোল থাকতে পারে, এবং চেস ডিপার্টমেন্টের গাইডের সঙ্গে গন্ডগোল থেকেই সম্ভবত প্রবলেমটার সূত্রপাত, কিন্তু তাদের এরকম একটা ঘটনা ঘটানোর মতো ক্ষমতা নেই। এরকম একটা ঘটনা ঘটাতে গেলে কলেজের প্রিন্সিপালকে ইনভলভ হতে হয়, তার থেকেও বড় কথা আরেকজন লোককে ইনভলভ হতে হয়, যার নাম হচ্ছে রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান, যার যিনি এক্ষেত্রে হচ্ছেন সুদীপ্ত রায়। সেই সময় এই তিনটি লোক এক না হলে যেভাবে খুনটা হয়েছে বলে আমরা এখন বুঝি বা জানি, ওই জায়গায় ঘুরে বেরিয়ে বিভিন্ন লোকের সাথে কথা বলে, এই খুন করার সাহস তারা হবে না। কারণ এই তিনটে জায়গা থেকে গ্রিন সিগন্যাল না পেলে ওখানে গিয়ে কেউ এই খুন করতে পারে। এই তিনটে জায়গা থেকে গ্রিন সিগন্যাল আসতে হবে। এই তিনটে জায়গা থেকে যদি গ্রিন সিগন্যাল আসতে হয় তাহলে মেয়েটিকেও এমন কিছু করতে হয় যে এই তিনজনকে সচেতন হতে হয়। সেরকম সে নিশ্চয়ই কিছু করেছিল। সে অনেক জায়গা থেকেই হেল্প নিয়ে থাকতে পারে, তার নিজস্ব একটা সার্কেল ছিল, সে তার সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল আপনারা নিশ্চয়ই জানেন যে তার যে বয়ফ্রেন্ড ছিল সে হচ্ছে ব্যারাকপুরের ছেলে। বর্তমানে বাবা মা যে রাজনৈতিক দলদের জয়েন করেছেন সেই রাজনৈতিক দলের যিনি প্রথম থেকে উদ্যোগ নিয়েছিলেন বাবা মাকে এই কাজে যুক্ত করার জন্য, মানে এই রাজনৈতিক দলে যোগ দেওয়া এবং ভোটে দাঁড়ানোর জন্য, সেই কৌস্তব বাগচি হচ্ছে ওর বন্ধুর একেবারে ছোটবেলার বন্ধু। ওরা একসঙ্গে একই স্কুলে পড়াশোনা করেছে। এবং আমাদের এই শুভেন্দু অধিকারী ইত্যাদিরা প্রচুর পরিমাণে এদের উপর ইনফ্যাক্ট সেদিন সকালবেলা যখন বাবা মা খবর পেয়ে যান সবার আগে কিন্তু গিয়ে পৌঁছেছিল এই বিজেপি লিডাররা, সজল ঘোষ, অগ্নিমিত্রা পল এবং কৌস্তব বাগচি। তারপরে আসে মীনাক্ষী এবং কলতা। ওরা একটু অনেক পরে এসেছিল, কারণ সেদিন যুদ্ধ ওই ক্রিয়াকলাপ চলছিল, সেই জন্য একটু সন্ধ্যের দিকে আসে। এরা অনেক সকালের দিকে, ওরা অনেক দুপুরের দিকে চলে এসেছিল। এবং কৌস্তব বাগচি চেষ্টা করেছিল ওই থানায় গিয়ে সায়ন্তনকে সঙ্গে নিয়ে একটা এফআইআর করালো, কিন্তু সেদিন বাবা মা পুরোপুরি তাদের তৃণমূল প্রতিবেশীদের দ্বারা পরিবেশিত থাকার কারণে ওরা ঘটনার সেখানে সেদিন ঢুকতে পারেনি। ওকে, কাজে মেয়েটিরও নানা রকম চ্যানেল ছিল, এবং সেই চ্যানেলগুলো ধরে হেলথ ডিপার্টমেন্টে তার পক্ষে একটা কমপ্লেন পৌঁছে দেওয়াটা খুব ডিফিকাল্ট ছিল না। এবং সেই কমপ্লেনটা তারপর যদি একরকম ভাবে এখানে নেমে এসে থাকে তার ফলস্বরূপ এরকম একটা ঘটনা আর্জি করে তখন যে পরিস্থিতি ঘটতেই পারে, তাহলে আমাদের তখন যদি মনে রাখতে হবে সন্দীপ ঘোষ যতই পাওয়ারফুল হোক, এতৎসত্ত্বেও সন্দীপ ঘোষের কিন্তু দুটো বদলি হয়েছে, এবং সেই দুটো বদলি করানো হয়েছিল সেই সময়কার হেলথ সেক্রেটারি যিনি ছিলেন নারায়ণ শরণ নিগমকে ধরে। তার মানে নারায়ণ শরণ নিগমকে ধরে কখনো কখনো সেরকম ভাবে প্রেশার ক্রিয়েট করতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ লোককেও বদলি করে দেওয়া যায়। এটা তো প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে। একটা বদলি হয়েছিল মাত্র 24 ঘন্টার জন্য, একটা বদলি হয়েছিল 1 মাসের জন্য। এবং 1 মাসের জন্য যে বদলিটা হয়েছিল তারপরে উল্টো দিকের লবির 7 অনুসারী স্টুডেন্টদের ডেকে মিটিং করে বলেছিল যে এরপরে যদি সন্দীপ ঘোষ আবার এখানে ফিরে আসে আমি জামা কাপড় খুলে বেলগাছিয়া ব্রিজের এক প্রান্ত থেকে এক প্রান্ত ঘুরে বেড়াবো। এতটা গর্বের সাথে সেটা ভিডিও আছে, এসব কথা বলে বেরিয়েছি। এইরকম একটা অগ্নিগর্ভ পরিস্থিতি, তার মধ্যে একজন যদি একজন এরকম মানে চুনমুটি যদি কোনো হেল্প চায় আর তারপরে সেটা যদি 5 কান হয় একটা কিছু ঘুরে গেল। এটাই এখানে ঘটেছে। এর থেকে বেশি ডিটেলস আমি এখন আর বলছি না, আমাদের কাজটা তো চলছে, আরো ভালো করে পড়ে। উপরের দিকে তারা যদি একসাথে কনসালটেট করে মারা তাহলে একটা ছড়ালো
মাথা খুব ভালো প্রশ্ন, ভীষণ ভালো প্রশ্ন। এখানে যেটা হচ্ছে খানিকটা অধিক সন্ন্যাসীটা গাজন নষ্ট। তার কারণ সুদীপ্ত রায় তো পুরোপুরি বাইরের লোক, এবং আমি খুব ভালো করে আজীবনের এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলে দেখেছি, তাদের দ্বারা না ওই মানে মারামারি করে কারো মুখ ফাটিয়ে দেওয়া, নাক ফাটিয়ে দেওয়া, ঠ্যাং ভেঙে দেওয়া এটা হতে পারে, কিন্তু রাত্রিবেলা রেসিডেন্ট ডক্টর এরিয়ায় ঢুকে গলা টিপে শ্বাসকোট করে একটি মহিলাকে খুন করা, তারপর তার জামা কাপড় খুলে তার শরীরের উপর টর্চার করা, এটার জন্য যে নার্ভ দরকার, যে স্টমাক দরকার, এটা এদের আছে বলে মনে হয় না। এর জন্য বাইরের মস্তানকে আসতে হবে, এবং এই বাইরের মস্তানরা সম্ভবত এসেছিল সুদীপ্ত রায়ের অর্ডারে, হতে হবে, তা না হলে হয় না। এবং সন্দীপ ঘোষ এইভাবে মানে সন্দীপ ঘোষের ম্যানেজমেন্টটা পুরোপুরি থাকলে কিন্তু এভাবে জিনিসটা হতো, এটা মোটামুটি আমি নিশ্চিত। এবং পরদিন সকালবেলা যেভাবে জিনিসটা ম্যানেজ করার চেষ্টা হয়, আত্মহত্যা করে খানিকক্ষণ চালানোর চেষ্টা হয়েছে, পরে এটাকে মর্গে পাঠিয়ে দাও, এটা ইন্ডিকেট করে যে পুরোপুরি কি ঘটতে চলেছে সেদিন রাত্রে 100% ইনফরমেশন সন্দীপ ঘোষ এবং চেস্ট মেডিসিনের কাছে ছিল, এটা ছাড়া ছিল অন্য কারো হাতে। এক্স্যাক্টলি, কিন্তু কাজটা তো করতে হবে। খুনটা হওয়ার পর এখানে যেটা একটা বড় সমস্যা হয় সেটা হচ্ছে প্রফিউজ ব্লিডিং হয়েছে কোনো কারণে। প্রফিউজ ব্লিডিং এর জন্য, আর যেখানে খুনটা করা হয়েছে যেখানে এমন সিকিউর একটা এরিয়া, ওখানে একটা মানে যখন সঞ্জয়কে বলা হতো যে আরো একটা লোক সঙ্গে পেত, সম্ভবত বডিটাও সরিয়ে ফেলতে পারবে, একা ওর পক্ষে এটা করা সম্ভব ছিল। এবং ওরা ওইটা স্লিপ রুম থেকে বার করে দেওয়ার কারণ, স্লিপ রুমে থাকলে তো তৎক্ষণাৎ পিজিটিদের হাতে হাত করা হবে, কারণ ওটা তো পিজিটি রুম বলেই সবাই জানে, ওটাকে কেউ স্লিপ রুম বলে জানে না। ইনফ্যাক্ট আমি দু একজনের সঙ্গে কথা বলেছি, দেখবো যে তোমরা কি স্লিপ রুমে বলেছে, স্লিপ রুমটা অফ করুন, আমাদের জিজ্ঞেস করেছি ওটাই। আমরা তো কোনোদিন স্লিপ স্টাডি দেখিনি, দেখবে কি করে, স্লিপ স্টাডি খুব রেয়ারলি হয়, তাই ওটা তো পিজিটি রুম বলেই জানে। তাই সেখানে ডেড বডিটা ফেলে রাখা যাবে না, এটা ওটা প্রায়োরিটি, সেই জন্য ওটা বার করা হয়েছে। তা বার করে কতদূর বার করা হবে, কোথায় বার করা হবে, এখানে জিনিসটাকে দেখেছি। এবং তারপরে সকাল হতে মানে এটা নিয়ে ততক্ষণে লোকজন সারা পেয়েছে, সারা শব্দ পড়ে গেছে, তখন সেমিনার রুম থেকে একটা আইডিয়াল প্লেস। তার সেমিনার রুমে কোনো পার্টিকুলার লোকের দায়িত্ব হয় না, এক্সেপ্ট দ্য এন্টায়ার হয়। এটা যেটা দেখা যাচ্ছে, আমি যেটা বললাম, ওর জামা প্যান্টকে বার করা হয়েছে, তাতে কিন্তু কোথাও কোনো ছেঁড়া নেই, এবং শরীরের নিম্নাঙ্গে একমাত্র প্রাইভেট পার্টস ছাড়া কোথাও কিন্তু বড় ইনজুরি রেকর্ড পোস্টমর্টমে নেই। হ্যাঁ, সুতরাং আমাদের যেটা মনে হয়, ওকে গলা টিপে শ্বাসরোধ করে আগে মারা হয়েছে, তারপর রেজিস্ট করার কোনো ক্ষমতা ছিল না, সেই অবস্থা ওর শরীরে একটা সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে। সেক্সুয়াল অ্যাসল্টটা ফিনাইল সেক্স নাও হতে নাও, এটা নিয়ে আপনারা ভাবুন না, আইনের চোখে একটা রেপ, কারণ যে কোনো সেক্সুয়াল অ্যাসল্ট আপনি যদি করেন আইনের চোখে রেপ, আইনের চোখে এটা রেপ, সেই হিসেবে রেপ চার্জ স্ল্যাব। এতটা ব্লিডিং হলো কেন, এটা নিয়ে আমরা অনেকদিন ভেবেছি, এখন আমাদের কাছে কিছু তথ্য আসছে। হ্যাঁ, কারণ ওর যেটুকু ইঞ্জুরি হয়েছে হাইমেন টিয়ার ওগুলো থেকে এতটা ব্লিডিং হওয়ার কথা না। এই কিন্তু এই ব্লিডিংটা অ্যাকচুয়ালি একটা খুব ইন্টারেস্টিং জিনিস সম্ভবত পয়েন্ট করে, যেহেতু আমরা এখন তথ্য সংগ্রহ করেছি, আমি আজকে দাঁড়িয়ে এটা নিয়ে কিছু বলতে চাই না, সেটা উচিত হবে না। আমি একটা প্রশ্ন করেছি, সঞ্জয়কে যে দাদা হয়েছিল সেটা তো যারা খুন করছে তাও জানে। এটা যে শত ভালো প্ল্যান হয়নি সেটা দেখতেই পাচ্ছেন, তাহলে একটা বডি হাসপাতাল থেকে সরানো যায় না, ওই জায়গাটা এমন না ওখানে কোনো ট্রলিও সহজে ঢোকানো যাবে না। হ্যাঁ, ট্রলি ঢোকাতে গেলে ওই নার্সিং সেন্টারের ভেতর দিয়ে ঢোকাতে হবে, লিফটে করে নামানো যেতে পারে, কিন্তু সেই লিফটগুলো সবসময় চালু থাকে না। হ্যাঁ, কিন্তু মানে ওইটা খুন করার পক্ষে তো আইডিয়াল যেতে, কারণ যে সময় খুনটা হয়েছে সম্ভবত ওই পিজিটি রুমে এই পিজিটি একা ছিল, বাকিরা সব বাইরে ছিল, সেই সময় লোক এসে খুনটা করে যারা খুন করেছে চলে গেছে। এটাও তো অ্যাক্সিডেন্ট, সে একা নাও থাকতে পারে, নাও থাকতে পারতেন, এই ইনফরমেশনটা আছে ওদের কাছে, রাত 1টা
থেকে 2টোর সময় সেকেন্ড ইয়ার পিজিটি থাকবে ওখানে, অন্য পিজিটিরা তো বাইরে থাকবে, মানে এটা তো হসপিটালের ইউজুয়াল শিডিউল অনুযায়ী ওরা যাবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে আপনি বললেন যে তিনটে বিন্দুর কথা বললেন, একটা হচ্ছে রবীন্দ্রনাথ সমিতির চেয়ারম্যান, একটা হচ্ছে সমিতি, একটা হচ্ছে চেস্ট মেডিসিন। এবারে এমন কিছু কমপ্লেন হয়েছিল যেটাতে সমস্যা হয়েছে, বড় রকম সমস্যা, সেই জায়গাটা কিন্তু খুব করা, এবং আপনাদের যেটা মানে এখানে খুঁজ হচ্ছে সেটা হচ্ছে যে সন্দীপের হাতে ছিল না, এটা এর হাতে এই এটা কলা থেকে উঠছে, কিন্তু ছেড়ে দেওয়া হয়তো সুদীপ্ত রায় হাতে, তাই না? এটা যেভাবে কাজ করে আমি দেখেছি, সুদীপ্ত রায়ের হাতে পড়লে তার কিছু সাঙ্গপাঙ্গ আছে, তাদেরকে ডেকে বললো তোরা আগে বাচ্চা খবর নিয়ে তো কি ব্যাপার, তারা যখন খবর নিয়ে আসবে তারা একটা প্ল্যানও তৈরি করে নিয়ে আসে নাকি, বলছে আমরা এরকম করবো, তাহলে আচ্ছা ঠিক আছে তোরা যে ভালো বুঝিস করে এইভাবে হয়। ঘোষণা হচ্ছে যে তিনি এটা হয় যে বাইরে গুন্ডা মস্তান লাগিয়ে এটা করা হয়েছে। বাইরে গুন্ডা মস্তান মানে কিন্তু মানে মানে রাস্তার গুন্ডা মস্তান নাই, রাস্তার ডাক্তাররাই করেছে। আপনার নিশ্চয়ই মনে আছে কিছু কিছু নাম সার্ফেস করেছিল, অভিক, বিরূপাক্ষ ইত্যাদি। এদেরকে মোবিলাইজ করতে কিন্তু একা সন্দীপ ঘোষ পারবে না, এদের জন্য সুদীপ্ত রায়কে দরকার। আচ্ছা, মানে আপনাদের ইয়ে হচ্ছে যে ডাক্তাররা করেছে বলেই হাসপাতালে করেছে, কারণ না হলে বাইরে থেকে গুন্ডা বাইরে থেকে কেউ ওইখানে ঢুকে খুন করার সাহসও পাবে না, তার অ্যাক্সেসও থাকবে না, সে যা চিনবেও না ওই জায়গাটাতে যে খুন করেছে, সে ওই জায়গাটাকে ভালো করে চেনে। আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা ওখানে গিয়ে হচ্ছে আমরা সব খুঁজে পাচ্ছি, ওই জায়গাটা খুঁজে পাচ্ছি। তারপরে বললো আপনি ওটার ভেতর দিয়ে যান, ওটার ভেতর দিয়ে যান, তারপরে গিয়ে দেখলাম পুলিশ বসে আছে সিম্পল। ওর যে হ্যাঁ ওর সঙ্গে আমাদের ভালোই কথা আছে, বাট মহিত রণদীপের সঙ্গে যোগাযোগটা হলো আমাদের এরকম একটা মিটিং আর কি। মেয়েটি এসে মহিত রণদীপকে বলেছিল যে আমার প্রচন্ড স্ট্রেস যাচ্ছে এবং আমায় মানে আমার উপর কাজের চাপ প্রচন্ড। তখন বলে আপনারই উপর না সবার উপরে একরকম, বলে না আমাদের কয়েকজনের উপর বেশি চাপ, এটা ও বলে। এবং তারপরে আস্তে আস্তে জিজ্ঞেস করবে আপনি আপনার সুপারকে জানাচ্ছেন না কেন, বলে না ওসব জায়গায় গিয়ে কোনো লাভ হবে না, তার কারণ তারা ওই ব্যাপারটায় আছে, এটা বলে। আরো একটা কথা বলতেই পারি আমি, হ্যাঁ আমরা ওই চেস্ট মেডিসিনের একটা হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গে এই কথাটা যে আমি বললাম উপরে কিছু একটা হয়েছিল, তারপরে তার যথেষ্ট কারণ আছে। এই টেস্ট মেডিসিনের সেই সময় অল্প কিছুদিনের জন্য যিনি হেড ছিলেন রঘুরাম দত্ত চৌধুরী, তার সঙ্গে সরাসরি না হলে একজনের মাধ্যমে আমরা কথা বলেছিলাম। তিনি হেড হয়েছিলেন 1 আগস্ট থেকে, তার আগে পর্যন্ত হেড ছিলেন সুস্মিতা কুণ্ডু, যার সম্পর্কে চেস্ট মেডিসিনের লোকেরা বলে দিদি আমাদের সবসময় বকাঝকা করতেন, কিন্তু বাইরের কোনো লোক এসে আমাদের গায়ে হাত দেবে দিদি এটা হতে দিন। সেই দিদি যেদিন রিটায়ার করে যান তারপরেই কিন্তু এই খুনটা হয়, এবং অভয়াও বলেছিল এই দিদি চলে গেলে আমার মাথার উপর থেকে ছাদ চলে যাবে, এটা বলেছিল অভয়া বাড়িতে। এবার অরুণাভ দত্ত চৌধুরীকে একটু চাপ দেওয়ার পর সে তার বন্ধুর কাছে যেটা বলেছে, আমি বারবার রিপোর্ট করছিলাম, আমি ফোন কনভারসেশনটা আমি নিজে শুনেছি আর কি। হ্যাঁ সে যেটা বলে যে না আমাদের তো খুব ছোট ডিপার্টমেন্ট, সাধারণত কিছু গোলমাল টোলমাল হয় না, কয়েকজন মোটামুটি শান্ত ডিপার্টমেন্ট, 2-1জনকে নিয়ে একটু গোলমাল হচ্ছিল, ওই মেয়েটিও তার মধ্যে একজন, ওর সঙ্গে অনেক অশান্তি হচ্ছিল। তখন একদিন হঠাৎ করে ও আবার এসে সবাইকে একটা মেসেজ সার্কুলেট করলো, আমারও যথেষ্ট পলিটিক্যাল কানেকশন আছে, আমিও এবার দেখে নেবো। সেইটা আমরা সন্দীপ ঘোষকে বলার পর সন্দীপ ঘোষ বললো মেয়েটা বড্ড বাড়াবাড়ি শুরু করেছে, তবে তাই বলে যে এইরকম একটা কাণ্ড ওরা ঘটাবে এটা আমরা ভাবিনি। এই ধরনের কথাবার্তা আমরা শুনছি। সেমিনার রুম থেকে অফিসে এখানে কি ওই সমাজের যেটা আপনি বললেন যে হাইকোর্ট একটা ফাইনাল ডিসকভারিটা সেটা করি, কিন্তু আমি ওখানকার ইনসাইডারদের সাথে কথা বলে যেটা দেখেছি, ওখানেও যারা প্রথম বডিটা দেখেছি তারা এক অবস্থায় দেখেছে, পরে বডিটা ঘুরে গেছে। অনেক টানা হাতটা হচ্ছে, অনেক টানা হাত, নাহলে পায়ের সঙ্গে ওর মধ্যে জুতো থাকে না, জুতোটাকেও গাছের উপরে রেখে তারপরে শুয়েছে। আর সবাই বলেছে গাছের উপরে আমরা খাওয়া দাওয়া করিনি, শুয়েও নিয়ে খাওয়া দাওয়া। সেমিনার রুমে 2টো বেড আছে, যদি দরকার হয় আমরা বেডে শুতাম।
কথা বলে যাচ্ছি ওটা কাঠের উঁচু ডায়াস। না না না, ওটা একটা ডায়াস। ডায়াসের আপনি দেখবেন যে তোষকটার সাইজ ডায়াসের জন্য অনেক ছোট, অনেক ছোট, এবং সেখানে পাশে একটা টেবিল রাখা আছে। এক্স্যাক্টলি, এবং ওই দশকের উপরে খুন হয়েছে, কারণ ওই দশকটাই লক করে যাচ্ছে বা বডি এনেছে, তারপরে দশক এনেছে রেখেছে। কারণ আমাকে যে গ্রুপটি বলেছে যে বডিটা বাইরে করে থাকতে দেখেছে করিডোরে, সে কিন্তু তখন সেখানে কোনো প্রতিবাদ দশক দেখেনি, করিডোর করে করিডোর করেছে। কিন্তু অবশ্যই যার উপরে খুন, এই খুনটা এমন একটা খুন, এটা কোনো খাটের উপরে ভিকটিম থাকবে তবেই করা সম্ভব। এটা ভিকটিম যদি বাড়িতে বসে থাকে গাছের উপরে, এটা করা সম্ভব না। তার আপনি মৃত্যু হয়ে বসে একটা কিছু করতে হবে, যেটা করতে পারে, বা সে দাঁড়িয়ে থাকে তাহলেও আপনি পারবেন। সুতরাং খাটের উপরে রাখা অবস্থায় খুনটা হয়েছে, তো সেখানে একটা ম্যাট্রেস ছিল, সেই ম্যাট্রেসটাই পরে সরিয়ে আনবে।